লেখাপড়ার পাশাপাশি সুন্দর ও সুস্থ শরীর গঠনে খেলাধুলার ভূমিকা অপরিহার্য। কারণ খেলার সঙ্গে যুক্ত থাকলে যে শারীরিক পরিশ্রম, ব্যায়াম, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হয় তা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। বর্তমানে ইনডোর গেম হিসেবে টেবিল টেনিস খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। দমদম উজ্জ্বল সংঘ তাদের ক্লাব প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে বাচ্চাদের টেবিল টেনিসের প্রশিক্ষণ দিচ্ছে। 24 থেকে 26শে জানুয়ারি এই 3 দিন তারা আয়োজন করেছে বেশ কয়েকটি গ্রুপের টেবিল টেনিস প্রতিযোগিতা। যে কথাগুলোকে আশ্রয় করে এই ক্লাব খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা হলো শুরু করতে স্বপ্নের প্রয়োজন, এগিয়ে যেতে ইচ্ছার প্রয়োজন, আর শেষ করতে দৃঢ়তার প্রয়োজন। এই 3 দিনের চিফ রেফারি হিসেবে ছিলেন গৌতম ভৌমিক, ছিলেন ক্রীড়াগুরু মিহির ঘোষ, অভিজিৎ রায়চৌধুরী কোচ, অরুণ মজুমদার কোচ। ক্লাবের পক্ষ থেকে ছিলেন দেবজ্যোতি সাহা, অসীম রক্ষিত, ক্লাবের সেক্রেটারি, উজ্জ্বল সংঘ, দমদম ক্লাবের অন্যান্য সদস্য, খেলোয়াড় ও অভিভাবক অভিভাবিকারা। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত। তিন দিন ধরে টিটি প্রতিযোগিতা চলছে, এখানে কি কি খেলা হলো? এটা অ্যাকচুয়ালি উজ্জ্বল সংঘ করছে। 24, 25, 26 3 দিন ধরে হচ্ছে। এখানে কিডস থেকে শুরু করে আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15 গার্লস অ্যান্ড বয়েজ, তাছাড়া ওপেন সিঙ্গলস, ওপেন ডাবলস এবং ওপেন টিম, টোটাল 12টা বিভাগে এই টুর্নামেন্টটা হলো 3 দিন ধরে। প্রায় 450-এর ওপর প্রতিযোগী এখানে খেললো। প্রচুর ম্যাচ হয়েছে এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক খেলাটা হয়েছে। এই খেলায় প্রচুর র্যাঙ্কিং প্লেয়ার খেলছে। আপনারা দেখছেন সুজল বণিক র্যাঙ্কিং প্লেয়ার, ও খেলছে, আরও রৌনক রায়, আরও বিভিন্ন র্যাঙ্কিং প্লেয়ার খেলছে। এখনও খেলা চলছে। অল টুগেদার একটা খুব সাকসেসফুল টুর্নামেন্ট হলো এটা একটা। আচ্ছা, আপনি এই সংগঠনটার সাথে, এই ক্লাবের সঙ্গে কত বছর ধরে যুক্ত আছেন? আমি তো অ্যাকচুয়ালি এখানে এসেছি অ্যাজ এ চিফ রেফারি। তো আমাকে এরকম বেঙ্গলের বিভিন্ন জায়গায় যেতে হয় খেলানোর জন্য। এরা আমাকে ইনভাইট করেছে এই টুর্নামেন্টটা করার জন্য। তা আমি এটা একাই করলাম, আমার সাথে সহযোগী কোনো আম্পায়ার নেই। এখানকার ক্লাবের খেলা যারা সেই সমস্ত বাচ্চাদের নিয়ে আমি এই টুর্নামেন্টটা করলাম। বাই দ্য গ্রেস অফ গড এটা সাকসেসফুলভাবে কমপ্লিট করতে পারলাম, তার জন্য আমার খুব ভালো লাগছে। আগামী দিনে আর কি পরিকল্পনা রয়েছে? নেক্সট আমার আরও কিছু টুর্নামেন্ট আসছে, সেগুলো করা হবে এবং এখান থেকে যারা উঠলো তারাও ভালো খেলার পরে তারা মোটিভেট হবে। সামনে আমাদের সিজন আসছে, এগুলো প্রি সিজন টুর্নামেন্ট হয় অ্যাকচুয়ালি। সিজনের আগে প্রি সিজন টুর্নামেন্টে আপনি আপনার পজিশনটা দেখতে পাবেন, মানে পরীক্ষার আগে থাকে না প্রি টেস্ট, ঠিক প্রি টেস্টের মতোই ব্যাপারটা। তো প্রত্যেকে অ্যাসেস করে নিল, সেই অনুযায়ী প্র্যাকটিস করবে, নতুন সিজনে তাদেরকে সেইভাবে তারা খেলতে নামবে। আজকে এখানে যারা উপস্থিত রয়েছে, যারা জিতলো, তাদেরকে আপনাদের তরফ থেকে কি বার্তা, আর যারা হেরেও বা গেল তাদের জন্য কি বার্তা থাকবে? দেখুন, একটা টুর্নামেন্টে প্রচুর লোক খেলে। টেবিল টেনিস খেলাটা একটা মজার খেলা। ভারতবর্ষে হয়তো 2 লক্ষ লোক টেবিল টেনিস খেলে। সেখানে হয়তো টুর্নামেন্ট খেলতে আসে 128 জন, তার থেকে ফাইনালে ওঠে 2 জন, চ্যাম্পিয়ন হয় 1 জন। তার মানে বাকি 123 জন কি ফেলে দেওয়ার? নিশ্চয়ই না। একটা স্কুলে যেমন 50টা বাচ্চা থাকলে ফার্স্টের গুরুত্ব থাকে, সেরকম একটা টুর্নামেন্টও ফার্স্টের গুরুত্ব ততক্ষণ থাকে যতক্ষণ আরও 123 জন ওই টুর্নামেন্টে পার্টিসিপেট করে। আজকে যে ফার্স্ট হচ্ছে কালকে সে হেরে যেতে পারে ফার্স্ট রাউন্ডে। তো এই খেলাগুলোতে হার জিত নিয়েই হয়। হারার থেকে শিক্ষা নিয়ে অন্য টুর্নামেন্টে সে ভালো খেলার চেষ্টা করে, হোমওয়ার্ক করে। এখানে যারা ভালো খেললো, যারা জিতলো, তারাই যে সবসময় জিতবে তার কোনো মানে নেই। যারা পিছিয়ে গেল, এই টুর্নামেন্টে হেরে গেল, তারা হয়তো পরের টুর্নামেন্ট তাকে রিকভার করে বেরিয়ে চলে গেল। তো ইটস এ পার্ট অফ গেম, কবি ধূপ কবি ছাও। আজকে আমি জিতলাম, কালকে আমি হারতেও পারি। যে হারলো আমার কাছে, কালকে সে আমাকে আবার হারিয়ে দিতে পারে। আপনার নামটা? আমার নাম গৌতম ভৌমিক, আমি এখানে অ্যাজ এ চিফ রেফারি কাজ করছি। আর যেটা না বললেই নয়, এই ক্লাবটা অত্যন্ত পুরনো ক্লাব, উজ্জ্বল সংঘ। এদের সহযোগিতায় এই টুর্নামেন্টটা করলাম। এখানকার যারা আছেন সিনিয়র লোক, তারা ভীষণভাবে সাহায্য করেছেন, ওতপ্রোতভাবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তারা সাহায্য করেছেন। অলটুগেদার ইটস এ সাকসেসফুল টুর্নামেন্ট।
আর আমি আগামী দিনে চাই যে এরা আরও এরকম অনেক টুর্নামেন্ট করবে। থ্যাংক ইউ স্যার। টেবিল টেনিস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। আমি যখন খেলতাম তো বুঝতে পেরেছিলাম যে খেলাটা নিয়ে আমি হয়তো বেশি কিছু এগোতেও পারবো না। তখন আমি আস্তে আস্তে কোচিংয়ের দিকে ঢুকি এবং এই কোচিংয়ের প্রধান যার থেকে ইন্সপিরেশন পেয়েছিলাম, যাদের দেখা খেলা দেখে দেখে, যাদের কোচিং দেখে আমি এগিয়েছি, তিনি আমার পাশে আছেন শ্রদ্ধেয় মিহিরদা। তার ইন্সপিরেশনে তৈরি। তো এই করতে করতে অনেকগুলি বছর কাটিয়েছি, বেশ কিছু প্লেয়ার তৈরিও করেছি। মিহিরদা পরামর্শ অনেক জায়গায় নিয়েছি, কোনটা হচ্ছে ঠিক হচ্ছে কিনা মেয়েটা আমাকে হেল্প করেছেন। তো আস্তে আস্তে এই করে এখন দীর্ঘদিন এখনও চালাচ্ছি। আমি প্রায় একটা ক্লাবে কোচিং খেলায় নানা রকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হয় আমার। নমস্কার, আমি দেবজ্যোতি সাহা, বর্তমানে দমদম উজ্জ্বল সংঘের কোচ। আমরা 3 দিন ধরে 24, 25, 26 3 দিন ধরে একটা টেবিল টেনিস টুর্নামেন্ট অর্গানাইজ করেছিলাম। তাতে প্রায় 300-350 প্লেয়ার খেলেছে। আমাদের এই টেবিল টেনিস টুর্নামেন্ট করার পেছনে একটাই কারণ, যে আমরা যাতে টেবিল টেনিসটাকে আরও কিছু মানুষের মধ্যে প্রচার করে যাতে আরও কিছু স্টুডেন্ট আমাদের সাথে এগিয়ে আসে, টেবিল টেনিসে খেলতে উৎসাহ পায়, সেই জন্যই আমরা এই টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছি। আমরা ভাবছি যে, এবং আমরা এটাও হাতে হাতে ভাবছি যে একাডেমি কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, সেই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আরও তাদেরকে ইমপ্রুভ করা কীভাবে যায়, সেই জন্যই আমরা এই টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছি। আর হ্যাঁ, আমরা সমস্ত যারা সিনিয়র কোচেরা রয়েছে তারা আমাকে সাহায্য করে সবসময়, এবং এই টুর্নামেন্ট করতেও সাহায্য করেছে। সকলের সাহায্য পেয়ে আমরা খুব খুশি এবং সফলভাবে টুর্নামেন্টটা করতে পেরেছি। নমস্কার, আমি দমদম উজ্জ্বল সংঘের সম্পাদক শ্রী অসীম রক্ষীর কথা বলছি। আর 3 দিন ধরে আপনাদের এখানে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা সম্পর্কে যদি কিছু বলেন। আমাদের এখানে 3 দিন ধরে যে কম্পিটিশন আমরা আয়োজন করেছি সেটা হচ্ছে আন্ডার 9, আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15 বয়েজ অ্যান্ড গার্লস, এবং 26 থেকে আমরা করছি ওপেন টু অল গেমস। এই সমস্ত খেলার আয়োজন মেইনলি আমাদের যে কোচ মিস্টার দেবজ্যোতি সাহা, ওনার মাধ্যমেই, ওনার তত্ত্বাবধানে কিন্তু পুরো কাজটা হচ্ছে। প্রথমে আমি একটু বলি আমাদের এই ক্লাবের প্রতিষ্ঠা সম্বন্ধে। আমাদের এই সংঘ 3 একর জমি নিয়ে আমাদের এই সংঘ আছে, এবং আমাদের ক্লাব রুম, যেটা ক্লাব ঘর, অনেকখানি জায়গা নিয়ে আছে, প্রায় 2400 স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমাদের এই ক্লাব ঘর। তো এত বড় ক্লাব ঘর চালাতে গিয়ে প্রায় আমরা 1978 সাল থেকে আমরা এই ক্লাব চালিয়ে আসছি। তার আগেও আমাদের ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে ক্লাব চালিয়ে গেছি। বহুদিন ধরে বিভিন্ন রকম রাজনৈতিক দলের হাঙ্গামাও সহ্য করতে হয়েছিল, এবং এই মতো পরিস্থিতিতে আমরা বিভিন্ন রকম কাজকর্ম আমরা এই ক্লাবে চালিয়ে গেছি। 1917 সাল থেকে আমরা টেবিল টেনিস একাডেমি চালু করেছি, এবং এই টেবিল টেনিস চালু করার পেছনে আমাদের প্রধান যিনি সহযোগিতা করেছিলেন মিস্টার গোপীনাথ ঘোষ মহাশয়, ওনার অত্যন্ত সহযোগিতায়, এবং আমাদের আরেকজন কোচ ছিল, আমরা দুর্গাবশ বছর তাকে হারিয়েছি, মিস্টার কৌশিক বিশ্বাস। তো আমরা আমাদের যে টিটি অনুষ্ঠান ক্লাবটা চালাই, আমরা কিন্তু মেইনলি কোচেদের উপর পুরো দায়িত্ব ছেড়ে দিই। আমরা নিজেরা মাঝে কোনো রকম তাদের হস্তক্ষেপ, তাদের কাজকর্মের হস্তক্ষেপ করি না। এতে ওদের পক্ষে খেলাটা চালানো খুব সহজ হয়, এবং আমরা নানা রকম পরিস্থিতিতে বিভিন্ন রকম রাজনৈতিক চাপ উপেক্ষা করে আমরা এই সংগঠনটা চালিয়ে যাচ্ছি। তাদের না বাচ্চাদের মোটিভেশনটা হচ্ছে বাবা মায়ের। আমি আপনাকে বলি, আজকে 140 কোটি দেশ ভারতবর্ষ। সরকারি চাকরি কজন পাবে? প্রাইভেট সেক্টরে চাকরি করবেন আপনি সকাল থেকে রাত পর্যন্ত, তারপরে অনিশ্চিত। কালকে আপনাকে বলবো যান ভাই এটা হয়নি, আর বেরিয়ে যাবে। সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না। তাহলে টেবিল টেনিস খেলা আজকে যে পর্যায়ে, মানে আমি আপনাকে ইউরোপের কথা বলি, ইউরোপে কিন্তু কেউ চাকরি করে না। ওদের ইনফ্রাস্ট্রাকচারটা এমন, ওখানে 3rd ডিভিশন, 4th ডিভিশন, 5th ডিভিশন, 1st ডিভিশন এই লিগ খেলা হয়। সারা বছর লিগ চলে, প্লেয়াররা প্রফেশনাল প্লেয়ার, তারা পয়সা পায় ওখান থেকে, ওটাই তাদের সোর্স অফ ইনকাম। সরকারি চাকরি ওখানে অত নেই। সেই জন্য টেবিল টেনিসটা, তবে আমাদের এখানে এটা হয়নি, এখন আস্তে আস্তে হবে, কিছু কিছু জায়গায় হচ্ছে। কিন্তু
আপনাকে আগে ভাবতে হবে যে আপনি আপনার ধরুন সে আমার বাচ্চা, আমার ছেলে, আমার নিজের ছেলে খেলে, সে খেলেছে, আমার দুটো ছেলে, সে ইন্ডিয়া খেলেছে, সে চাকরি পেয়েছে রেলে, কিন্তু সে যদি চাকরি না পেত, আমি ড্রাইভ দিয়েছি, সে পড়েনি, মাধ্যমিক অবধি ঠিক মতো পড়েছিল, তারপর সব ওপেন করে পাস করেছে। ওই যে বলে না যে দেখবেন যে ইঞ্জিনিয়ার, আমার ছেলে খেলে আবার ইঞ্জিনিয়ার, মিথ্যা কথা বলে, ওপেন থেকে পাস করে, তারপর দু একটা ছেলে হয়, দু একজন আছে যারা যেমন আমাদের একটা মেয়ে আছে সুরভি পাটোয়ারি বলে, এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, সে তো সব জায়গায় হবে না। আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড বয়দের নিয়ে চিন্তা নেই, চিন্তা হচ্ছে যারা লাস্ট, যে ছেলেটা লাস্ট করলো সে তারপরে কি করবে, সে কি পানবিড়ির দোকানে বিক্রি করবে, সে তো তার সারা জীবনে ক্যারিয়ারে দিয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি টেবিল টেনিস খেলেন এবং খেলাটা যদি জানেন, ঠিকমতো গ্রামাটিক্যালি জানেন, আমি বলবো এটি মানে অনেকের থেকে ভালো চাকরি, সম্মানের চাকরি, হয়তো পয়সা 50-60 হাজার টাকা আপনি রোজগার, অনেক সুযোগ আছে বলছেন। অনেক সুযোগ, প্রচুর সুযোগ আছে সেই সবের জন্য। যারা চাকরি পাবে তাদের জন্য তো নেই। আমার তো চিন্তা যে মানুষটা কিছু করতে পারলো না তাকে নিয়েই ভাবনা, সমাজ তো তাদেরকে নিয়েই গড়ে ওঠে। ভালো ছেলের জন্য আজকে আপনার পাড়ায় ধরুন কে রাত্রে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওই ও বাড়ির IT ইঞ্জিনিয়ারের যে 2 লক্ষ টাকা সে বেরোবে না, কিন্তু পাড়ার রমেশ যে বিড়ি খেত সেই আসবে, কিন্তু তার কথা মানুষকে, সমাজ যেদিন তাদের কথা চিন্তা করবে সেদিন কিন্তু একটা রেগুলেশন আসবে, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল। তা আমি তাদেরকে বলি যে আপনার মা বাবাদের কোনো কিছু চাপিয়ে দেবেন না, ভালোবেসে খেলতে দিন, কিন্তু দেখুন সে সঠিক পথটা হচ্ছে, তাহলেই কিন্তু দেখবেন একটা লাইন। আমার একাডেমির ঠিকানা নৈহাটি মাদ্রাল বলে একটা জায়গা আছে, মানে হর্তুকিতলার মা, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। একাডেমির নাম মিহির ঘোষ টেবিল টেনিস একাডেমি। Thank you.